হ্যালো কলকাতা, দিস ইজ মাই অ্যানাদার ব্লগ। তো আমি এখন আছি নিউটন বাস স্ট্যান্ড। এখান থেকে পিয়ারলেস হসপিটাল বা সত্যজিৎ রায় মেট্রো স্টেশন, ওখানেতে কী করে যাব ফুল গাইডলাইন্স আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরবো। তো আমি এখন বিশ্ববাংলা সরণি ধরে, আর এইটাকে বলে নিউটন ভাস্কো ব্রিজ। তো ভাস্কো ব্রিজের উপর থেকে সোজা বিশ্ববাংলা সরণি হয়ে আমি সেক্টর 5-এর মধ্যে প্রবেশ করব। আপনারা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা টেকনোপলিস বিল্ডিং, এটা আইটি সেক্টর কোম্পানি। তো আমি এখন যাচ্ছি বিশ্ব বাংলা সরণি হয়ে সোজা সেক্টর 5 মেট্রো স্টেশনের থেকে ফ্লাইওভারটা ধরে সোজা চিংড়িহাটার মোড়ে যাব। তাই যে আমি এখন চলে এসেছি সেক্টর 5 মেট্রো স্টেশন। তো এখান থেকে বাঁ দিকে যাবো না, এই ডান দিকে উঁচু হয়ে ফ্লাইওভারটা ধরে নেবো, ধরে ওভারব্রিজ ধরে আমি সোজা যাবো নিকো পার্কের দিকে। তো সামনে এখানে ব্যারিকেড থাকে, এখান থেকে একটু দেখে চলতে হবে। তো আমি এখানে দেখে, এটা আসছে নলবন। তো আমার এই যে বাঁ দিকে এখন নিকো পার্কের সিগন্যাল, তো এখন নিকো পার্কের সিগন্যাল আছে বাঁ দিকে নিকো পার্ক, আর এখান থেকে সোজা যাব চিংড়িহাটার সিগন্যালে। তো বন্ধুরা, এখানে অনেকগুলো ছোট ছোট সিগন্যাল পড়ে, তো সিগন্যালগুলো একটু ফলো করে নেবেন। তা দেখতেই পাচ্ছেন এখন রেড হয়ে আছে সিগন্যালটা। তো আমি নলবন পার করে এখন চলে এসেছি সেক্টর 4। তো আপনার বাঁ দিকে যেটা এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা সেক্টর 4-এর সিগন্যাল। তো এখান থেকে ইউটার্ন নিয়েও আবার যাওয়া যায়। তো আমি এখন চিংড়িঘাটা বাঁ দিকে সায়েন্স সিটি, তার সায়েন্স সিটির দিকে সোজা রুবি বাইপাস আমি ধরে নিলাম। তো সামনে আমি সোজা রুবির দিকে এগোবো। তা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে এখান থেকে একটু দেখে চলাচল করবে, কারণ এখানটা গাড়ি প্রচণ্ড রাশ করে উল্টো সিধাভাবে যায়। আর ডান দিকে গেলে মা ফ্লাইওভার, তো আমি ডান দিকে ধরবো না, মা ফ্লাইওভার নিচের থেকে যাব। তো সামনে দেখতে পাচ্ছেন বন্ধু যে এই যে বড় বিল্ডিংটা ইটালিয়ান স্টাইলে, এটাকে বলা হয় আইটিসি সোনার বাংলা বা আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল। তো এখান থেকে সোজা যাব, আমি যাব সায়েন্স সিটির সিগন্যালে। তো ডান দিকে গেলেই, এখান থেকে রাইটটা নিয়ে ডান দিকে গেলেই হলো সায়েন্স সিটি। তাই আমি সোজা চলে যাব, সোজা গেলে একটা ওভারব্রিজ পড়বে, তো ওভারব্রিজ ধরে সোজা রুবির দিকে আমি এগোবো। তো এখান থেকে সিগন্যালটা পড়ছে, তো আমি এখন বাসটার পেছন পেছন যাচ্ছি। তো বাসটা ওভারটেক করতে পারছি না, কারণ প্রচণ্ড রাস্তায় যাওয়া আছে। তো বাসটা ডান দিকে ধরেছে, এখান থেকে দুটো রো আছে, ডান দিক বাঁ দিক। তা আপনার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে যেতে পারে। তা আমি বাঁ দিকে আবার টানটা নিয়ে নিলাম, কেন বাসটাকে ওভারটেক করা সম্ভব না। এটা হলো ভিআইপি বাজার মেট্রো স্টেশন থেকে আমি সোজা এগোবো। তো রাস্তাটা ফাঁকা আছে, আমি একটুখানি টেনে বেরোচ্ছি। তো এখানে সিগন্যালগুলো বন্ধুরা খুব ফলো রাখতে হবে। তো সিগন্যালটা ফলো করে আমি এগোবো। এখন পৌঁছাবো সামনে রুবির মোড়। তো চলুন বন্ধুরা, এখান থেকে বাঁ দিকে নিতে হবে। ডান দিকে গেলে যেটা হলো আপনার হাজারা রোডের দিকে যাচ্ছে, মানে গড়িয়াহাটের দিকে। তবে গড়িয়াহাটের দিকে যাব না, তাই এটা হলো রুবির মোড়, বাঁ দিকে রুবি হসপিটাল। তা আমি রুবি হসপিটাল থেকে সোজা এগোবো। তা আমি ভিআইপি রোড ধরে সোজা এগোচ্ছি। তা মধ্যেখানে মেট্রো স্টেশন, এখন এই মেট্রো স্টেশনগুলো এখনও চালু হয়নি, কিন্তু বরাবর রেলপট্টিটা বরাবর ঠিকঠাকই পাতা আছে। কিন্তু এদিকে দেখুন কাস্টমার গাড়িতে আস্তে আস্তে এসির হাওয়া খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি আর তাকে তুলিনি, ডিস্টার্ব করিনি, কেন ডাইরেক্ট ওখানে গিয়েই ওনাকে নামাবো। কিন্তু উনি আমার সকালবেলার রেগুলার কাস্টমার। তো আরও 7টার সময় আমি পিয়ারলেস হসপিটালে ওনাকে ছাড়ি। উনিও ডাক্তার, নতুন পাশ করে উনি ডাক্তার হয়েছেন। তা চলুন বন্ধুরা, দেখা যাক। নিউটন থেকে পিয়ারলেস হসপিটাল প্রায় 17 থেকে 18 কিলোমিটার। তো আমি এখান থেকে রোজই আসি, তো আমার টাইম লাগে প্রায় 30 মিনিট। তার সামনে বন্ধু দেখতেই পাচ্ছেন সত্যজিৎ রায় মেট্রো স্টেশন। এই যে সত্যজিৎ রায়ের ফটো দেখা, আর এখান থেকে বাদ দিচ্ছে সত্যজিৎ রায় ইনস্টিটিউট, যেখান থেকে
সিনি ফটোগ্রাফি, ক্যামেরা, মিউজিক এই সমস্ত শেখায়। তো এখান থেকে আমি চলে এসেছি, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হলো পিয়ালের হসপিটাল। তো আমি ডেস্টিনেশনে চলে এসেছি, এখন কাস্টমারকে নামাবো। আজ এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে বা কথা হবে। আজ এই পর্যন্তই।